আসসালামু আলাইকুম। বিজয়মালা ইংলিশ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এমবেডেড কোশ্চেন সম্পর্কে আলোচনা করব এবং এই এমবেডেড কোশ্চেন থেকে অ্যাডমিশন টেস্টে যে সকল প্রশ্ন এসেছে এবং যে সকল প্রশ্ন সম্ভাবনাময় আসতে পারে সেসব বিষয় নিয়ে আলোচনা করব। এবং আপনারা জানেন যে প্রতি বছরেই এই অংশ থেকে ডাবি, রাবি, চবি এবং জাবি সহ অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি কোশ্চেন করে থাকে। তো মাত্র তিনটি নিয়মের মাধ্যমে এই অংশে যত প্রশ্ন আসতে পারে সমস্ত প্রশ্নের সহজে আমরা সমাধান করা শিখবো আজকে। তো এমবেডেড কোশ্চেন কি সে সম্পর্কে আগে জেনে নেই। এমবেডেড কোশ্চেন হলো বাক্যের মধ্যে অবস্থিত প্রশ্ন। অর্থাৎ আমরা সচরাচর জানি যে আহ, সাধারণ প্রশ্ন হলো যে যেমন হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এদের সাধারণ প্রশ্ন মানে একটা সম্পূর্ণভাবে একটা বাক্যেই প্রশ্ন করে। কিন্তু এমবেডেড কোশ্চেন হলো সমগ্র বাক্য প্রশ্ন করবে না, বাক্যের মধ্যে একটা অংশ প্রশ্ন করবে, একটা পার্ট প্রশ্ন করবে। যেমন টেল মি হু ইউ আর, এটা এই পুরাটা হচ্ছে একটা বাক্য। এই পুরা বাক্যটা কিন্তু প্রশ্ন করতেছে না, এই বাক্যের এই অংশটা প্রশ্ন করতেছে যে হু ইউ আর, কে তুমি, এই অংশটা প্রশ্ন করতেছে। টেল মি কোনো প্রশ্ন করতেছে না, টেল মি অর্ডার দিতেছে যে তুমি বলো, আমাকে বলো। তো এই অংশটা হচ্ছে এমবেডেড কোশ্চেন, অর্থাৎ বাক্যের মধ্যে অন্তর্ভুক্ত প্রশ্ন, অবস্থিত প্রশ্ন। আর এই অংশটাকেই, যেহেতু এটা ক্লোজ মার্কার ডাব্লিউএস ওয়ার্ড হু দ্বারা শুরু হয়েছে, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব রয়েছে, তো এটা একটা সাবঅর্ডিনেট ক্লোজ। এই এমবেডেড কোশ্চেনগুলো সাধারণত সাবঅর্ডিনেট ক্লোজের হয়ে থাকে। আর এমবেডেড কোশ্চেনগুলো পরীক্ষায় যে সকল এমবেডেড কোশ্চেন আসে সেগুলো প্রায় সবগুলোই সাবঅর্ডিনেট ক্লোজের হয়ে থাকে। তা এখন আমরা প্রশ্ন আসতে পারে যে স্যার সাবঅর্ডিনেট ক্লোজগুলো আমরা কিভাবে চিনব। শুরুতে সাবঅর্ডিনেট ক্লোজ চেনার উপায় হলো যে সহজেই সাবঅর্ডিনেট ক্লোজের শুরুতে সব সময় ক্লোজ মার্কার থাকবে, অর্থাৎ ডব্লিউএস ওয়ার্ড ওয়ার্ড দ্বারা শুরু হবে, অথবা দো, অলদো, ইফ, আনলেস এ জাতীয় শব্দ দ্বারা শুরু হবে। যখন এই জাতীয় শব্দগুলো আমরা কোনো একটা বাক্যাংশের শুরুতে দেখব, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব থাকার পরেও কোনো বাক্যের শুরুতে যদি ডব্লিউএস ওয়ার্ড বা দো, অলদো, ইফ, আনলেস এ জাতীয় শব্দ থাকে, তাহলে আমরা নির্দ্বিধায় ধরে নিব সেটা সাবঅর্ডিনেট ক্লোজ। আর সাবঅর্ডিনেট ক্লোজের কিছু বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ পরীক্ষায় সাবঅর্ডিনেট ক্লোজ বা এই এমবেডেড কোশ্চেনগুলো আসে মূলত এই সাবঅর্ডিনেট ক্লোজের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজের বৈশিষ্ট্য হলো যে সাবঅর্ডিনেট ক্লোজে সব সময় সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব বসবে, কখনোই সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আসবে না। অক্সিলারি ভার্ব বা মডেল ভার্ব যাই থাকুক না কেন সেন্টেন্সে, কখনোই সাবজেক্টের আগে বসবে না, যদিও সেটা প্রশ্নবোধক বাক্য হয়ে থাকুক না কেন। নর্মাল ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা জানি যে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজে যদিও সেটা প্রশ্নবোধক হয়, তারপরেও সাবজেক্টের আগে অক্সিলারি বা মডেল ভার্ব কিছুই বসবে না, সাবজেক্টের পরে অক্সিলারি বা মডেল ভার্ব বসবে। এবং সাবঅর্ডিনেট ক্লোজের শেষে ফুল স্টপ বসবে। এই জায়গায় একটা এক্সেপশন রয়েছে, যদি সাবঅর্ডিনেট ক্লোজ থাকে এবং তার আগে যদি প্রিন্সিপাল ক্লোজ থাকে, এবং প্রিন্সিপাল ক্লোজের আগে যদি অক্সিলারি বা মডেল ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লোজের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। সাবঅর্ডিনেট ক্লোজের শেষে সাধারণত ফুল স্টপ হয়, কিন্তু যদি প্রিন্সিপাল ক্লোজের আগে অক্সিলারি বা মডেল ভার্ব আসে, তাহলে সেক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লোজের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। এখন দুটো উদাহরণের মাধ্যমে আমরা এই আলোচনাটা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারি। এখানে আছে যে টেল মি, এক নম্বর উদাহরণ একে আছে টেল মি হোয়াট ইউর নেম ইজ। এই সেন্টেন্সের দিকে লক্ষ্য করলে আমরা দুইটি পার্ট দেখতে পাই। প্রথম অংশ হচ্ছে যে টেল মি, দ্বিতীয় অংশ হলো হোয়াট ইউর নেম ইজ। প্রথম অংশ হচ্ছে যে আমাকে বলো, টেল মি, এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। আর দ্বিতীয় অংশ শুরু হয়েছে হোয়াট দিয়ে। আমরা জানি
সাবজেক্ট এবং ভার্বের আগে যদি কোনো বাক্যাংশের শুরুতে ডব্লিউএস ওয়ার্ড অথবা দো, অলদো, ইফ, আনলেস দ্বারা শুরু হয়, তাহলে নিঃসন্দেহে ওই বাক্যটা সাবঅর্ডিনেট ক্লোজ হয়। অর্থাৎ এখানে ইউর নেম হচ্ছে একটি সাবজেক্ট, ইউর নেম হচ্ছে সাবজেক্ট, আর ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, ইজ হলো অক্সিলারি ভার্ব। তো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্বের আগে ডব্লিউএস ওয়ার্ড রয়েছে, অর্থাৎ এটা সাবঅর্ডিনেট ক্লোজ। আর এটার প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে টেল মি। যেহেতু প্রিন্সিপাল ক্লোজ, এটার প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে টেল মি। যেহেতু প্রিন্সিপাল ক্লোজের আগে কোনো অক্সিলারি ভার্ব নেই, কোনো অক্সিলারি ভার্ব না থাকার কারণে সাবঅর্ডিনেট ক্লোজের শেষে ফুল স্টপ বসছে। এবং এটা ইমবেডেড কোশ্চেন হয় বা প্রশ্নবোধক বাক্য হওয়ার হওয়ার পরেও এটা সাবজেক্টের আগে ভার্ব হয়নি, কারণ এটা সাবঅর্ডিনেট ক্লোজে আছে। ইমবেডেড কোশ্চেন যেহেতু সাবঅর্ডিনেট ক্লোজে হয়, তাই সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসে না। যদিও প্রশ্নবোধক বাক্যের বৈশিষ্ট্য হলো সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসা, কিন্তু এটা সাবঅর্ডিনেট ক্লোজ হয়, সাবজেক্টের পরেই অক্সিলারি ভার্ব বসেছে। এবং উদাহরণ 2 নম্বর উদাহরণ দেখি। 2 নম্বর উদাহরণে আছে ক্যান ক্যান ইউ টেল মি হোয়াট হিজ নেম ইজ। উদাহরণ 2 তে আছে ক্যান ইউ টেল মি হোয়াট হিজ নেম ইজ। তুমি কি আমাকে বলতে পারো তার নাম কি? এখানে এখানে আমরা প্রথমে শনাক্ত করব এখানে প্রিন্সিপাল ক্লোজ কোনটা এবং সাবঅর্ডিনেট ক্লোজ কোনটা। এখানে প্রিন্সিপাল ক্লোজ হলো ইউ টেল মি, ক্যান ইউ টেল মি। ইউ টেল মি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। কিভাবে বুঝলাম? এখানে হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লোজটা আমরা প্রথমে নির্ণয় করব। সাবঅর্ডিনেট ক্লোজ নির্ণয় করব কিভাবে? যে সেন্টেন্সের শুরুতে ডব্লিউএস ওয়ার্ড অথবা যে বাক্যাংশের শুরুতে ডব্লিউএস ওয়ার্ড অথবা দো, অলদো, ইফ, আনলেস থাকে, তাহলে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। দেখেন এখানে হিজ নেম, এটা হচ্ছে সাবজেক্ট, হিজ নেমস হলো সাবজেক্ট, আর ইজ হচ্ছে ভার্ব। সাবজেক্ট প্লাস ভার্বের আগে ডব্লিউএস ওয়ার্ড আছে, অর্থাৎ এটা সাবঅর্ডিনেট ক্লোজ। তার আগে আছে প্রিন্সিপাল ক্লোজ, ইউ টেল মি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। তো সাবঅর্ডিনেট ক্লোজের আগে যদি প্রিন্সিপাল ক্লোজ থাকে এবং প্রিন্সিপাল ক্লোজের আগে যদি অক্সিলারি বা মডাল অক্সিলারি থাকে, ক্যান হচ্ছে একটি মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্বগুলো হলো যেমন ক্যান, কোড, শ্যাল, মে, এই জাতীয় শব্দগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এখানে ক্যান মডাল প্রিন্সিপাল ক্লোজের আগে মডাল অক্সিলারি ভার্ব আসায় সাবঅর্ডিনেট ক্লোজের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসছে। এবং ইজ ইজ ভার্বটা সাবজেক্টের আগে বসেনি, সাবজেক্টের পরে বসছে, কারণ এটা সাবঅর্ডিনেট ক্লোজে আছে। এখন আমরা যে তিনটি নিয়ম শিখলাম, যে তিনটি নিয়ম শিখলাম, এই তিনটি নিয়মের মাধ্যমে এই অংশ থেকে বিগত বছরে যে সকল প্রশ্ন আসছে, ঢাবি, রাবি, চবি এবং জাবি সহ যে সকল প্রশ্ন আসছে, সেই সমস্ত প্রশ্নের আমরা সহজে সমাধান করে ফেলব। নিয়ম তিনটি হলো যে প্রিন্সিপাল ক্লোজের আগে যদি অক্সিলারি ভার্ব থাকে, তাহলে সাবঅর্ডিনেট ক্লোজের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। প্রিন্সিপাল ক্লোজের আগে অক্সিলারি ভার্ব না বসলে সাবঅর্ডিনেট ক্লোজের শেষে ফুল স্টপ বসবে। আর সাবঅর্ডিনেট ক্লোজে সব সময় সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব বসবে, আগে বসবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় এই অংশ থেকে বেশ কিছু প্রশ্ন আসছে। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে 2015-16 শিক্ষাবর্ষে এই ইউনিটে একটি প্রশ্ন আসছে। 2017-18 শিক্ষাবর্ষে বি ইউনিটে একটি প্রশ্ন আসছে। 2015-16 শিক্ষাবর্ষে এই ইউনিটে আরেকটি প্রশ্ন আসছে। এরকম ভাবে প্রতিটা ইউনিভার্সিটিতে এই অংশে এমবেডেড কোশ্চেন অংশ থেকে প্রায় প্রশ্ন এসে থাকে। তো এখন আমরা এক নম্বর কোশ্চেনটা সলভ করব, যেখানে আছে আই ডোন্ট রিমেম্বার, তারপরে শূন্যস্থান দেওয়া আছে। অর্থাৎ আমাদের এই চারটা অপশনের ভিতরে কারেক্ট অ্যান্সারটা খুঁজে নিতে হবে। তাহলে আমরা এই অংশের সমাধান করার জন্য যে তিনটি রুল শিখেছি, সেই রুল তিনটা অ্যাপ্লাই করব এখন। আমরা জানি সাবঅর্ডিনেট প্রথম অংশ এখানে প্রিন্সিপাল ক্লোজ দেওয়া রয়েছে, তাই আমাদেরকে এখন সাবঅর্ডিনেট ক্লোজটা মিলাতে হবে। তো এখন সাবঅর্ডিনেট ক্লোজের জন্য প্রথমে কি থাকবে? ক্লোজ মার্কার লাগবে। তো এখানে ক্লোজ মার্কার প্রথমে দেওয়া আছে হোয়াট, হোয়াট, এখানে হোয়াট ক্লোজ মার্কার দেওয়া আছে, যেমন হোয়াট ইজ হার নেম, হোয়াট দেওয়া আছে, ডব্লিউএস ওয়ার্ড, হোয়াট দেওয়া আছে, আর এখানে হোয়াট দেওয়া আছে ডব্লিউএস ওয়ার্ড ক্লোজ মার্কার হিসেবে, আর এখানে হোয়াট দেওয়া আছে শেষে। তা আমরা দেখব যে ক্লোজ মার্কারের পরে সাবজেক্ট প্লাস ভার্ব আছে কোনটাতে। এটাতে কি আছে?
এটাতে হচ্ছে প্রথমে আছে হার নেম, ইজ, হার নেম মানে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড দেওয়া আছে। অর্থাৎ এখানে ক্লোজ মার্কার শেষে দেওয়া আছে, তাই এটা হবে না, কারণ ক্লোজ মার্কার প্রিন্সিপাল ক্লোজের পরে সাবঅর্ডিনেট ক্লোজ শুরুই হয় ক্লোজ মার্কার দিয়ে, কিন্তু এটা সাবঅর্ডিনেট ক্লোজের ক্লোজ মার্কারটা শেষে দেওয়া আছে। আর এক্ষেত্রে যদি আমরা এটার সাথে এটা যুক্ত করি, তাহলে এই অংশের সাথে এটা মিলতেছে না, কারণ প্রিন্সিপাল ক্লোজের পরে সাবঅর্ডিনেট ক্লোজ ক্লোজ মার্কার দিয়ে শুরু হতে হবে, তাই এই অংশটা ভুল এখানে। তারপর দ্বিতীয় অপশনটা দেখি, আমরা বি নম্বরটা দেখি। দ্বিতীয় অংশে আমরা এ নাম্বারটা দেখি। এ নাম্বারে আছে কি, হোয়াট, হিজ, হার নেম। হোয়াট হচ্ছে ক্লোজ মার্কার, ইজ হলো অক্সিলারি ভার্ব, আর হার নেম হচ্ছে সাবজেক্ট। এখানে আমরা পেয়ে গেছি যে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আসছে, যেটা আমাদের নিয়ম অনুযায়ী ভুল, কারণ আমরা জানি সাবঅর্ডিনেট ক্লোজে সবসময় সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব বসে, তো সুতরাং এটাও ভুল। বি নম্বরে দেখি যে সাবজেক্টের আগে আছে অক্সিলারি ভার্ব না পরে আছে। এখানে প্রথমে হোয়াট ক্লোজ মার্কার দেওয়া আছে, তারপরে আছে সাবজেক্ট, হার নেম হলো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব রয়েছে, অর্থাৎ এটা আমাদের নিয়ম অনুযায়ী হুবহু মিলে গেছে, তাই এটা উত্তর। আর এবার আমরা দেখব ডি নম্বরটা কেন ভুল হয়েছে। ডি নম্বরটা ভুল হয়েছে কেন, এখানে প্রথম দেওয়া আছে অক্সিলারি ভার্ব। আমরা জানি ক্লোজ মার্কারের পরে তারপরে ক্লোজ মার্কারের পরে বসবে সাবজেক্ট, তারপরে বসবে অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে প্রথমেই ক্লোজ মার্কারের আগে অক্সিলারি ভার্ব দেওয়া আছে, অর্থাৎ এখানে সেন্টেন্সের যে অর্ডার আছে সে অর্ডার এখানে ভায়োলেশন হয়েছে, সুতরাং এটা ভুল অ্যান্সার। এবার আমরা এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, হোয়াট, হার, নেম, ইজ। এবার প্রশ্ন 2 নম্বর প্রশ্নটা আমরা সলভ করব। 2 নম্বর প্রশ্ন হলো, ডু ইউ নো হোয়েন, শেষে আছে প্রশ্নবোধক চিহ্ন। এটা ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট 2017-18 সেশনে আসছে। এখানে প্রশ্ন হলো, এই বাক্যের শেষে অক্সিলারি ভার্ব বসে, প্রশ্নবোধক চিহ্ন আসেনি, কিন্তু এই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আসছে, কারণ আমরা আরেকটা নিয়ম শিখেছি, যখন প্রিন্সিপাল ক্লোজের আগে অক্সিলারি ভার্ব আসে তখন সাবঅর্ডিনেট ক্লোজের শেষে কি বসে, সাবঅর্ডিনেট ক্লোজের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে, তাই এখানে প্রশ্নবোধক চিহ্ন আসছে। আর এখানে এখানে প্রশ্নে দেওয়া আছে হোয়েন, হোয়েন একটি ক্লোজ মার্কার হিসেবে প্রশ্নে দেওয়া আছে, সাবঅর্ডিনেট ক্লোজের ক্লোজ মার্কার হিসেবে দেওয়া আছে। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে বাকি সাবজেক্ট প্লাস ভার্ব। এখন আমরা দেখব চারটা অপশনের ভিতরে কোন অপশনটাতে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, আর যে অপশনটাতে সাবজেক্টের আগে ভার্ব আছে সেটা আমরা প্রথমে বাদ দিয়ে নেব। এখানে দেখি কোন অংশতে সাবজেক্টের আগে ভার্ব আছে। এখানে কি আছে অপশনে, ডিউ ওয়াজ ফাউন্ডেড, এখানে সাবজেক্টের আগে ভার্ব নেই, কারণ ডি হচ্ছে ডিইউ মানে ঢাকা ইউনিভার্সিটি হলো সাবজেক্ট, এখানে সাবজেক্টের আগে ভার্ব নেই। কিন্তু হ্যাড ডিইউ বিন ফাউন্ডেড এটা একটা পাওয়া গেছে, যে ডিউ হলো সাবজেক্ট, এই সাবজেক্টের আগে ভার্ব আছে, তাই এটা ভুল। 2 নম্বরে হচ্ছে 2 নম্বরে দেওয়া আছে যে ডি নম্বরে দেওয়া আছে ডিউ ফাউন্ডেড, এটা হচ্ছে এটা সাবজেক্টের আগে কিন্তু ভার্ব নেই, সাবজেক্ট আছে তারপরে ভার্ব আছে, এখানেও সাবজেক্ট আছে তারপরে ভার্ব আছে, আমরা নির্ণয় করতেছি। এখানে হচ্ছে ডিউ ওয়াজ ডিউ ফাউন্ডেড মানে সাবজেক্টের আগে ভার্ব আছে, তাই এটাও ভুল। এখন আমাদের আজকে আছে অপশন এ আর অপশন ডি। এখন আমাদেরকে দেখতে হবে যে এই সেন্টেন্সটা কি প্যাসিভ সেন্টেন্স নাকি অ্যাক্টিভ সেন্টেন্স, কারণ এখানে বলা আছে যে ডিউ ওয়াজ ফাউন্ডেড ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করা হয়েছিল, আর এখানে বলতেছে ডিউ ফাউন্ডেড ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করেছিল। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা প্যাসিভ সাবজেক্ট, এটা নিজে নিজে কিছু করতে পারে না, এটা নিষ্ক্রিয়। এটাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল, এটা নিজে নিজে প্রতিষ্ঠিত হয়নি, তাই অর্থাৎ এখানে সেন্টেন্সটা অবশ্যই প্যাসিভ হতে হবে, তাই ডিউ ওয়াজ ফাউন্ডেড হবে বিবার প্লাস বি থ্রি হবে, ওয়াজ বিবার আর ফাউন্ডেড বি থ্রি হবে। আর ডিউ ফাউন্ডেড এটা অ্যাক্টিভ সেন্টেন্সে হবে না, কারণ ডিউ নিজে নিজে প্রতিষ্ঠিত হয়নি, এটাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল, তাই 2 নম্বরের অ্যান্সার হচ্ছে অ্যান্সার এ হবে, অ্যান্সার এ। তারপরে অপশন 3 তে আমরা দেখি, আই অফেন ওয়ান্ডার হাউ, আমি প্রায় বিস্মিত হই বা আশ্চর্যিত হই, হাউ, এখানেও হাউ দেওয়া রয়েছে। প্রথম অংশে প্রিন্সিপাল ক্লোজ দেওয়া আছে, পরের অংশে হাউ দেওয়া আছে। হাউ মানে হলো একটি ক্লোজ মার্কার দেওয়া আছে, মানে সাবঅর্ডিনেট ক্লোজের ক্লোজ মার্কার দেওয়া আছে, বাকি সাবজেক্ট প্লাস ভার্ব আমাদেরকে নির্ণয় করতে হবে। তো
তো প্রথমে আমরা বাদ দিয়ে দিব যে অংশে সাবজেক্টের আগে ভার্ব আছে, কারণ সাবঅর্ডিনেট ক্লোজে সবসময় সাবজেক্টের পরে ভার্ব বসে। এখানে হচ্ছে ইউ হলো সাবজেক্ট, ইউর আগে অক্সিলারি ভার্ব আসছে, তাহলে এটা একটা ভুল। কারণ সবসময় সবসময় সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসে, কিন্তু এটা সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব বসে, কিন্তু এটা সাবজেক্টের আগে বসছে, তাই এটা ভুল। দ্বিতীয় নাম্বার ডিটা ভুল, কারণ এখানেও সেম ভাবে সাবজেক্টের আগে বসেছে, তো এইটাও ভুল। এখানে আছে আর ইউ গেটিং, এখানে আর ইউ গেট অন, দুইটাই ভুল, কারণ সাবজেক্টের আগে আসছে। সবসময় সাবজেক্টের পরে বসবে, আর এখানে সাবজেক্টের পরে বসছে ইউ আর গেট অন, এখানে আছে এখানেও সাবজেক্টের পরে বসছে, কিন্তু দুইটা বাক্যের গেট এবং গেটিং এখানে পার্থক্য করছে। এটা সহজ সমাধান হলো, আমরা জানি এম ইজ আর এর পরে যদি ভার্বের আসে তখন ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় সাধারণত। এম ইজ আর এর পরে ভার্ব আসলে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে যদি ভার্বটা প্যাসিভে না হয়, কিন্তু এটাও প্যাসিভে না। এটা এখানে আছে আর ইউ আর গেট, এম ইজ আর এর পরে ভার্ব কখনো এক নম্বর বসে না, হয়তো ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে অথবা বি থ্রি বসবে। এখানে ভার্ব এক নম্বর দেওয়া আছে, তাই এটা ভুল। কারণ এখানে হয়তো ভার্বটা ৩ নম্বর বসতো যদি প্যাসিভে হতো, গট হয়তো, যদি আর যদি এটা অ্যাক্টিভ সেন্টেন্সে যদি হয় তাহলে এটা গেটিং হবে। যেহেতু এখানে গেটিং আছে তাহলে এটা অ্যান্সার। আর এটা বি থ্রি নাই, এটা এক নম্বর। এম ইজ আর এর পরে কখনো ভার্ব এক নম্বর বসে না, তাই এটা ভুল। আর এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তাই এটা সঠিক। এম ইজ আর এর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, সি নাম্বারটা কারেক্ট। এবার আমরা ঢাকা ইউনিভার্সিটিতে এখানে ৩টা প্রশ্ন আমি দেখিয়েছি, আপনারা এখান থেকে এই নিয়মে আরো অনেক প্রশ্ন পাবেন, তা দেখে নেবেন। এবার অন্য বিশ্ববিদ্যালয়ে আমরা প্রশ্নগুলো দেখব। চট্টগ্রাম ইউনিভার্সিটি 2009-10 সেশনে এবং 2012-13 সেশনে একই প্রশ্ন ডি ইউনিটে 2009-10 সেশনে একবার আসছে, আবার 2012-13 সেশনে একবার আসছে। আমরা এই প্রশ্নটা সলভ করব এখন। এখানে প্রশ্নটা দেওয়া আছে, আই ডোন্ট নো হোয়ার সো আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে যে প্রথম অংশ, যে আই ডোন্ট নো আমি জানি না, হোয়ার হলো ক্লোজ মার্কার, পরের অংশে ক্লোজ মার্কার, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজের ক্লোজ মার্কার হচ্ছে হোয়ার, হোয়ার আছে ক্লোজ মার্কার, যেহেতু এটা ডব্লিউএস ওয়ার্ড, ক্লোজ মার্কার হচ্ছে হোয়ার, পরের অংশে আছে সো আর্লি ইন দ্য মর্নিং। অপশন 4টা দেওয়া আছে। তো আমরা জানি সাবঅর্ডিনেট ক্লোজে কি হয়, সবসময় সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব বসে, অর্থাৎ এই নিয়মের বিপরীতে যা আছে, সাবজেক্টের পরে না বসে সাবজেক্টের আগে যা বসছে আমরা তা বাদ দিয়ে দিব আগেই। এখানে এ নম্বরে আছে কি, এ নম্বরে আছে কুড হি গো, অর্থাৎ হি এর আগে কুড আছে, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আছে, তাই এটা ভুল। বি নম্বরে আছে হি কুড হ্যাভ গন, এটাতে আপাতত ভুল নেই, কারণ হি সাবজেক্ট, তারপরে আছে কুড হ্যাভ, এগুলো কুড হচ্ছে অক্সিলারি মডেল অক্সিলারি ভার্ব, হ্যাভ গন এটা এখানে সাবজেক্ট এবং তারপরে আছে ভার্ব রয়েছে পুরাটা, কুড হ্যাভ গন এটা ভার্ব, এই পুরাটা সাবজেক্ট এবং ভার্ব রয়েছে, তো সুতরাং এখানে আপাতত ভুল, এখানে ভুল নেই। সি নম্বরটা দেখো, সি নম্বরটা আছে যে কুড হি হ্যাভ গন, এই সাবজেক্ট হির আগে কুড চলে আসছে, তাই সাবজেক্টের আগে মডেল অক্সিলারি ভার্ব আসছে, তাই এটা ভুল। তারপরে ডি নম্বরে দেখি, ডি নম্বরে আছে সাবজেক্ট হলো হি, হির আগে গো ভার্ব চলে আসছে, কুড চলে আসছে, তাই এটাও ভুল, কারণ সাবজেক্টের পরে বসতে হতো। ই নম্বরে হি ভার্ব, হি সাবজেক্টের আগে ডিড চলে আসা, ই নাম্বারটাও বলতে এখানে কারেক্ট অ্যান্সার হলো বি নাম্বার, হি কুড হ্যাভ গন, অর্থাৎ আমি জানতাম না কোথায় হি কুড হ্যাভ গন, সে যেতে পারতো সো আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ এত সকালে সে কোথায় যেতে পারতো আমি জানতাম না। এবার আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে এই অংশের উপরে যে প্রশ্ন এসেছে তা আমরা দেখব। রাজশাহী ইউনিভার্সিটি 2016 সেশনে এই এমবেডেড কোশ্চেন থেকে প্রশ্ন এসেছিল এই ইউনিটে। সেখানে প্রশ্ন ছিল, অপশন এ তে ছিল চয়েস দ্য কারেক্ট সেন্টেন্স, 4টা অপশনের ভিতরে সঠিক সেন্টেন্সটা খুঁজে বের করতে বলছিল। অপশন এ তে ছিল হি আস্কড মি হোয়াই আই ওয়াজ লেট, LATE লেট। অপশন এ, বি, সি, ডি, এখানে 4টা অপশনে প্রথম অংশটা অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজটা সেম, তাই আমাদের এই অংশ নিয়ে চিন্তা করতে হবে না, আমাদের পরের অংশ নিয়ে চিন্তা করতে হবে, অর্থাৎ হোয়াই এর পরে সাবঅর্ডিনেট যে ক্লোজটা রয়েছে এই সাবঅর্ডিনেট ক্লোজটা নিয়ে আমরা চিন্তা করতে হবে।
আমরা জানি সাবঅর্ডিনেট ক্লোজের গঠন হলো ক্লোজ মার্কার, তারপরে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব বসবে। কখনোই সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসবে না। আর প্রিন্সিপাল ক্লোজের আগে অক্সিলারি ভার্ব না থাকলে সাবঅর্ডিনেট ক্লোজের শেষে ফুল স্টপ বসবে। এখন আমরা সেই অনুযায়ী মিলাই। এখানে ক্লোজ মার্কার হোয়াই পেয়েছি, তারপরে সাবজেক্ট আই আছে, তারপরে অক্সিলারি ভার্ব ওয়াজ আছে, হোয়াই আই ওয়াজ লেট। এটা আমাদের গঠন অনুযায়ী পুরোপুরি মিলে গেছে। এখন আমরা বাকি অপশনগুলো দেখে তারপরে অ্যান্সারটা কারেক্ট করব। অপশন বি তে আছে হোয়াই, তারপরে আছে অক্সিলারি ভার্ব ওয়াজ, তারপরে সাবজেক্ট আছে ওয়াই, অর্থাৎ আই এর আগে অক্সিলারি ভার্ব ওয়াজ আছে, অর্থাৎ সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব চলে আসায় তাই এটা ভুল হয়েছে, আমরা এটা কেটে দেব। অপশন সি তে আছে হোয়াই আই ওয়াজ লেট, কিন্তু শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। আমরা জানি সাবঅর্ডিনেট ক্লোজের শেষে কখনোই প্রশ্নবোধক চিহ্ন বসবে না। যদি প্রশ্নবোধক চিহ্ন বসতে হয় তাহলে প্রিন্সিপাল ক্লোজের আগে অক্সিলারি ভার্ব আসতে হবে। যেহেতু এখানে প্রিন্সিপাল ক্লোজের আগে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে এখানে সাবঅর্ডিনেট ক্লোজের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে না, তাই এটা ভুল। অপশন ডি তে আছে হোয়াই আই হোয়াই ওয়াজ আই, সাবজেক্ট এখানে আই এর আগে ওয়াজ চলে আসছে, তাই এটা সাবঅর্ডিনেট ক্লোজের গঠন অনুযায়ী মিলে না, এটা ভুল। এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, এটাও ভুল, কারণ প্রিন্সিপাল ক্লোজের আগে অক্সিলারি ভার্ব নেই, তাই এখানে কারেক্ট অ্যান্সার হলো অপশন এ। তারপরে আমরা দেখব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সি ইউনিটে 2011-12 সেশনে এই অংশ থেকে যে প্রশ্ন এসেছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই অংশ থেকে প্রশ্ন এসেছিল আই ডোন্ট নো, অর্থাৎ আমি জানি না। এই প্রশ্নটাই ঠিক এসেছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা এসেছিল যে আই ডোন্ট নো, আমি জানি না। পরে আমাদেরকে সাবঅর্ডিনেট ক্লোজটা মিলাতে হবে, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ। আমরা জানি সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার দিয়ে শুরু হবে, পরে সাবজেক্ট থাকবে, তারপরে অক্সিলারি ভার্ব থাকবে। এখানে প্রথমেই দেখব কোন কোন অপশনগুলোতে ক্লোজ মার্কার আছে। এখানে চারটা অপশনে ডব্লিউএস ওয়ার্ড দেওয়া আছে, তাই আমরা ক্লোজ মার্কারের অপশনটা দেখে আরেকটু ভিতরে যাব, দেখব সাবজেক্টের আগে কোথাও অক্সিলারি ভার্ব আছে কিনা। যেই অপশনটাতে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব পাবো সেটা কেটে দেব সাথে সাথে। এখানে অপশন এ তে সাবজেক্টের আগে নাই, অপশন বি তে সাবজেক্টের আগে, সাবজেক্ট হলো হি, সাবজেক্টের আগে উইল অক্সিলারি ভার্ব চলে আসছে, অর্থাৎ মডেল উইল অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসায় অপশন বিটা আমরা নিশ্চিন্তে কেটে দিলাম। অপশন সি সাবজেক্টের হু আছে, হু এর পরে অক্সিলারি ভার্ব দেওয়া আছে, কোনো সমস্যা নাই। কিন্তু আরেকটা সমস্যা করে দিচ্ছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। আমরা জানি প্রশ্নবোধক চিহ্ন কেবলমাত্র তখনই আসবে যখন প্রিন্সিপাল ক্লোজের আগে অক্সিলারি ভার্ব থাকবে। এখানে প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে আই ডোন্ট নো, এর আগে কোনো অক্সিলারি ভার্ব নেই। যেহেতু প্রিন্সিপাল ক্লোজের আগে কোনো অক্সিলারি ভার্ব নেই, সাবঅর্ডিনেট ক্লোজের শেষে কোনো প্রশ্নবোধক চিহ্ন বসবে না, তাই এটা ভুল। তারপরে অপশন ডি তে দেখি হু উইল হি ম্যারি, এখানে সাবজেক্ট হচ্ছে হি, হি এর আগে অক্সিলারি ভার্ব উইল বসায় আমরা এই অংশটাকে কেটে দেব, কারণ অক্সিলারি ভার্ব সাবঅর্ডিনেট ক্লোজে অক্সিলারি ভার্ব সবসময় সাবজেক্টের পরে বসে, কিন্তু এখানে সাবজেক্টের আগে দেওয়া আছে, তাই এই অপশনটাও ভুল। তাই আমাদের সঠিক অপশন হচ্ছে অপশন এ, কারণ এখানে এখানে ক্লোজ মার্কার হোম দেওয়া আছে, তারপরে আছে সাবজেক্ট হি, তারপরে আছে অক্সিলারি ভার্ব উইল, তারপরে আছে মূল ভার্ব ম্যারি, অর্থাৎ আই ডোন্ট নো হোম হি উইল ম্যারি, আমি জানি না কাকে সে বিবাহ করবে। এখানে ক্লোজ মার্কার সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস দেওয়া আছে, এটা সাবঅর্ডিনেট ক্লোজের গঠন অনুযায়ী পরিপূর্ণভাবে মিলে যাওয়ায় আমরা এটা অ্যান্সার হিসেবে নিয়েছি। তো সুতরাং এই অংশে শুধুমাত্র 3টা নিয়ম জানলেই আমরা ভালো করা সম্ভব। প্রথম নিয়মটা হচ্ছে যে কখনোই সাবঅর্ডিনেট ক্লোজের সাবজেক্ট ইম্বেডেড কোশ্চেনে কখনোই সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসবে না, সবসময় সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব বসবে, এটা 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়মটা হচ্ছে বাক্য সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসবে। 3 নম্বর নিয়ম হচ্ছে ফুল স্টপ যদি প্রিন্সিপাল ক্লোজের শুরুতে অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেন্টেন্সের শেষে সাবঅর্ডিনেট ক্লোজের শেষে বা ইম্বেডেড কোশ্চেনের শেষে প্রশ্নবোধক থাকবে। শর্ত হলো প্রিন্সিপাল ক্লোজের শুরুতে অক্সিলারি ভার্ব থাকতে হবে, অক্সিলারি ভার্ব থাকলে সাবঅর্ডিনেট ইম্বেডেড কোশ্চেনের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে পারবো।